ভারত নাকি আমাদের বন্ধু রাষ্ট্র, অথচ জাতিসংঘের সভাপতি নির্বাচনে বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে ভারত। শুধু এবারই নয়, যে কোনো আন্তর্জাতিক অঙ্গনে ভোটাভুটি আসলেই বাংলাদেশের বিপক্ষে ভোট দেয় ভারত, অথচ মুখে মুখে শুনি ভারত নাকি আমাদের বন্ধু রাষ্ট্র। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মোহাম্মদ আলমগীর নামক একজন ব্যক্তি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে। এই স্ট্যাটাসটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রত্যেকটা জনগণের এই স্ট্যাটাসটি পড়া উচিত, শোনা উচিত, জানা উচিত। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সবাই যেন এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। তো মোহাম্মদ আলমগীর এখানে কি লিখেছেন? মোহাম্মদ আলমগীর এখানে লিখেছেন, ভারত নাকি বন্ধু রাষ্ট্র ওয়াক্থু। জাতিসংঘের সভাপতি নির্বাচনে বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে পাশের তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারত। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। এছাড়া শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও ইরান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ বাংলাদেশের পক্ষেই ভোট দিয়েছে। পাশের দেশ ভারত ও মিয়ানমার বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে। মিয়ানমারের কথা বাদই দিলাম, তারা কখনো আমাদের বন্ধু রাষ্ট্রও ছিল না, আমাদের রাজনীতির সঙ্গেও তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু ভারতকে আপনি যতই বন্ধু ভাববেন, যতই ভালোবাসেন, যতই কাছে টানেন না কেন, সুযোগ পেলেই ছবল মারবে শিওর। আমি এই ভাইয়ের কথার সুরে সুর মিলিয়ে বলতে চাই, আসলে বাস্তব। তিনি যা বলেছেন আসলে সত্যিটাই বলেছেন। আমি আমার বুঝের বয়সে এতটুকু বড় হয়েছি, আমি আসলেই দেখিনি বাংলাদেশের ক্রাইসিসে ইন্টারন্যাশনালভাবে আন্তর্জাতিক অঙ্গনে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে। না রোহিঙ্গা ইস্যু, না বড় কোনো ইস্যু, না বড় কোনো কিছুর সমাধান। এই যে নদী ইস্যু ছিল আমাদের, সে নদী ইস্যুটাও আমাদের মানে সাগরের যে সীমানা, আমাদের ভৌগোলিক যে সীমানা আছে সাগরের, বঙ্গোপসাগরের যে সীমানা, এটাও আসলে বসে সমাধান হয়নি। আন্তর্জাতিক আদালতে গিয়ে ভারতের সাথে আমাদের সমাধান করতে হয়েছে। এছাড়া ভারতের সাথে আমাদের যে সীমানা রয়েছে, এই সীমানাতে কিছুদিন পরপরই ঝামেলা হয়, এখনও ঝামেলা চলমান। এই নানাভাবে আসলে ভারত যে আমাদের বন্ধু রাষ্ট্র, এটা অন্তত আমার কোনোভাবেই মনে হয় না ভারত আসলে এমন কিছু আমাদের জন্য করে না যা দেখে মনে হবে ভারত আসলে আমাদের বন্ধু রাষ্ট্র। যদি সত্যিকার অর্থে তারা বন্ধুর মতো পাশে দাঁড়াতো, তাহলে আমরা বুঝতাম যে আসলেই ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু দেখেন, সীমান্ত থেকে শুরু করে জাতিসংঘের সভাপতি নির্বাচনের ভোটাভুটি, কোনোভাবেই আসলে ভারত আমাদের পাশে নাই। সুতরাং নিজেদের ভালো নিজেদেরই বুঝতে হবে। ভারত নিঃসন্দেহে আমাদের প্রতিবেশী দেশ, আমরা তাদের সাথে অবশ্যই সম্পর্ক রাখতে চাই, তবে সেটা ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। আমরা এমন কোনো সম্পর্ক চাই না যেটা আসলে আমাদের ন্যায্যতার ভিত্তিতে না, সমতার ভিত্তিতে না। আশা করি ভারত সরকার বুঝবে এবং ভারতের জনগণও বুঝবে। আমরা ভারতের শত্রু না, ভারতের জনগণ আমাদের শত্রু না। যতক্ষণ তারা আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে চলবে, সমতার ভিত্তিতে চলবে, আমরা ততক্ষণ তাদের সাথে চলবো। ভাই, আমরা একটা আলাদা রাষ্ট্র, আমাদের দেশের স্বার্থটা আগে, তারপর ভাই আমি আপনাদের স্বার্থ দেখবো, তাই না? এই হচ্ছে বাস্তবতা। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।